আমি জিহাদি কথা দিলাম, যতক্ষণ বেঁচে আছি হক কথা বলবই। আপনারা কি আমার সাথে না বিপক্ষে? সাথে না বিপক্ষে? যত আমাদের বিরোধী শক্তি আছো, চোখ মোটা করে তাকাই দেখো, এই হাজার হাজার জনগণ কোরআনের পক্ষে, জিহাদের পক্ষে। যদি উল্টা পাল্টা কিছু করো, হয়তো আমি হুকুম দেবার পারবো না, কিন্তু জনগণ ছেড়ে দেবে না, উচিত শিক্ষা করে তোমাদের বিদায় দেবে। এইসব মৌলবীদের কারণে আমাদের দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, মৌলবীরা দেশ খাইলো, আপনারা বক্তব্য দেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে মৌলবীরা একদিনও ক্ষমতায় গেছে? বাংলাদেশ স্বাধীনের পরে মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। মুজিবুর রহমান ক্ষমতায় থেকে নামার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। জিয়াউর রহমান ক্ষমতার থেকে নামার পরে এরশাদ সাহেব আসলো। এরশাদ সাহেবের পরে আবার খালেদা জিয়া আসলো। খালেদা জিয়ার পরে আবার শেখ হাসিনা। তাহলে আপনারাই ক্ষমতায় থাকলেন, তাহলে আমরা দেশ খালাম কি করি? নড়িয়ে চড়ি হুজুররা দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে। আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا
بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शहीद जोरे शरी बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि हबीबिना ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার বড়মোহর মোহাম্মদ আলী জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বাৎসরিক একদিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। পয়লা ডিসেম্বর 2023, 16ই অগ্রহায়ণ 1430 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই তাফসীর মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব ডক্টর FMAH তাকি, সাবেক অধ্যাপক আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বাংলাদেশ ও দাতা সদস্য বড়মোহর মোহাম্মদ আলী জামে মসজিদ। আল্লাহ পাক এই শিক্ষা গুরুকে আমাদের জন্য অনেক বছর যেন বাঁচাই রাখে। তিনি আর যাই করুক, মসজিদের জমিদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, মান বানাআ মসজিদান
বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ দুনিয়ায় তৈরি করবে তার নামে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। সেই ঘরটা শুধু তার জন্যই। উনি ওনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার থেকে পৃথক করে মসজিদে জমি দান করেছেন। আল্লাহ দাতার দান কবুল করুন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরা সুরুজ, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু বগুড়া। বিশেষ মেহমান জনাব আলহাজ আব্দুর রশিদ লালু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাহালু বগুড়া। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক, চেয়ারম্যান ৫ নম্বর মোরাইল ইউনিয়ন পরিষদ কাহালু বগুড়া সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করলেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ খান, দাওরায়ে হাদিস ও পরিচালক মা আমেনা মাতুরাক বালিকা মাদ্রাসা কারবালা বগুড়া ও খতিব বড়মোহর শিমুলিয়া জামে মসজিদ কাহালু, অন্যান্য ওলামায়ে হযরত, কাহালু পার্শ্ববর্তী উপজেলা শিবগঞ্জ, বগুড়া সদর, দুপচাচিয়া, আদমদিঘি, শাহজাহানপুর থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। সবাই মিলে সালামের জবাবটা জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি সবাই কোরআনের টানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কিতাব, এটা মৌমাছির চাক থেকে শিক্ষা নিতে হয়। একটা মৌমাছির চাকে কতগুলো মাছি থাকে গুনতে গেলে তো দূরবীন লাগবে নাকি? তো ধরে নিলাম 20,000 না তারও বেশি। আচ্ছা 50,000। 50,000 মৌমাছি কিন্তু একটা মাছিকে কেন্দ্র করে জমাতবদ্ধ হয়। ওদের মাঝখানে একটা থাকে কি মাছি? রানী মাছি। এই রানী মাছিরে যদি কেউ ধরে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে রেখে দেয়, মৌমাছি সেখানে যেয়েই জমাতবদ্ধ হয়। এই রানী মাছিরে যদি সাগরের মাঝখানে নিয়ে রাখা হয়, তাহলে এই মাছিগুলো সব ওই সাগরের মাঝখানে ছুটে যায়, কারণ তারা জীবনের চাইতে ওই রানী মাছিরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? রানী মাছির চাইতে অধিক প্রিয় মুসলমানের কাছে হলো আল্লাহর কোরআন। রানী মাছিরা যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি মুসলমান ভালোবাসে আল্লাহর কোরআনকে। এই জন্য কোরআন যেখানে রাখা হয় মুসলমানরা সেখানেই ছুটে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার যদি ওই রানী মাছির চাকে বা ওদের বাসায় কেউ যদি ঢিল ছুরি মারে, রানী মাছিরা তখন সবাই বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, নাকি? সবাই সবক দেবে না, এখন সুই ফুটানো যাবে না, কারণ এখন লাইন খারাপ, এই কথা বলবে? ওরা কি ধৈর্যের সবক দেবে? বরং যার যা আছে তাই নিয়ে শত্রুর ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়বে। শত্রু যদি পানির তলদেশেও আত্মগোপন করে, মাছিগুলো কিন্তু উপরে পাক দিতে থাকে আর বলে বাহির হ, দেখাই মজা। আপনারা যেই বিভিন্ন থানার থেকে এসেছেন রানী মাসুই নামক কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা
আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। এই কোরআনকে নিয়ে যদি কেউ বিদ্রুপ করে, এই কোরআনের পরে যদি কেউ আঘাত করে, এই কোরআন যদি বাজেয়াপ্ত করতে চায়, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ বিষাদগার করতে চায়, আমরা মুসলমান বেঁচে থাকা অবস্থায় সন্তানের মায়া করব না, বিবির মায়া করব না, তারপরে আমার সন্তান বিবি বাচ্চা সম্পদের মায়া করব না। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ব। যতক্ষণ শরীরে রক্ত আছে শত্রুর মোকাবেলা করতেই থাকবো, নিজেকে বাঁচিয়ে আমরা ঘরে ফিরে আসব না। সুতরাং যে মালিক আপনাকে আমাকে কোরআনের আহ্বানে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আমরা সেই মালিকের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের ভিতরে যা আছে, পাহাড়ের গর্তে যারা লুকায়িত আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলে শুকরিয়া আদায় করে কার? আরো জোরে বলেন তো, সকলে শুকরিয়া আদায় করে কার? যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত বহুত গুণে বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে দুঃখের ভিতরে আছেন, এর চাইতে দুঃখে ছিল নবী রাসূল এবং সাহাবীগণ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সাহাবীরা হাজারো ব্যথার ভিতরে পড়ে একটা বারের জন্য আল্লাহরে ভুলে যায় নাই। তুমি আর আমি যতই বিপদ আসি, বিপদে পড়ি না কেন, কোনো অবস্থায় আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সুতরাং আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাটাকে কোরআন শরীফে আছে না নাই? মুসলমান স্পষ্ট করে বলতে হবে, আয়াতটা কোরআনে আছে না নাই? ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে যতক্ষণ সে তার পিতামাতা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সকল বিচার ফয়সালা কোরআন দিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কোরআনের বিচার ফয়সালা কি আমার সমাজে চলে? জোরে বলতে হবে, চলে? কোরআনের বিচার ফয়সালা আমার কোনো জায়গায় চলে না। এমনকি মসজিদগুলো এখন বাতিলপন্থীরা দখল করে নিয়েছে। মাদ্রাসায় হুজুরদের মাথার উপরে এখন বিরাট বিরাট নেতা বসে আছে। আমি চিন্তা করি কখন জানি নেতারা মসজিদে ঢুকে যায়। মাদ্রাসায় প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্টের মাথায় বড় বড় নেতারা বসে আছে না? অনেক মসজিদে নেতাদের ছবি টানিয়ে সেখানে সমাবেশ করা হচ্ছে। এই যে মসজিদগুলো, মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজগুলো, বিচার বিভাগ, যতক্ষণ পর্যন্ত নবীর বিধান চালু না হবে ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য আমরা মুসলমান, কিন্তু আমরা এখনো মুমিন হতে পারি না। মুমিন হতে গেলে, মুমিন হলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলতো, কিন্তু দুঃখ লাগে সমাজ কোরআন দিয়ে চলে না। এই সমাজে কোরআনের কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলতে আসলে আমাদের আগেই নেতারা উপদেশ দেয়,
এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এটা ধরা যাবে না, ওটা ধরা যাবে না। তো সব যদি আপনারাই বোঝেন তো মৌলবীকে ভাও দাওয়াত করে লাভটা কি? আজকে আমাদের সমাজ, আমরা খুব দুঃখ কষ্টের ভিতরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে 10-15 বছর আগে আলেমদের মর্যাদা ছিল, সেই আলেমদের মর্যাদা ভুলণ্ঠিত করে এখন রামপন্থী বামপন্থীরা এখন সমাজে মাতবর হয়ে গেছে। ওনারাই এখন হুজুরদের সবক দেয়, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন, এ করবেন সেই করবেন, মানে যা খুশি তাই ওনারা বলতেছে, যেটা খুশি সেটাই করে যাচ্ছে। প্রতিবাদ করার মতন কেউ নাই। প্রতিবাদ করতে গেলে হয় ফাঁসিতে, নাই জেলে, নাই দেশ ছাড়া, নাই গ্রাম ছাড়া, নাই পালাই থাকতে হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, নবীর বিচার, নবীর ফয়সালা যতক্ষণ সমাজে চালু না হবে ততক্ষণ কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। এই জন্য নবীর ফয়সালার জন্য নবীর জীবন বিধান হিসেবে আমাদের জীবন বিধান এসেছে কি? জীবন বিধান হিসাবে এসেছে কি? আমরা কোরআন থেকে কথা বলছি, এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। এই ছোট আয়াতটা যখন নাজিল হয়, নবী তখন সবেমাত্র কি মদিনার প্রেসিডেন্ট। এখন বলেন, মুসলমানদের ভিতরে ভালো লোক খারাপ লোক না আছে না? আমাদের মুসলমানদের ভিতরে ভালো আছে, খারাপ আছে। নবীর সঙ্গে হিজরত করেছে একজন ব্যক্তি, তার নাম হলো বিশর। কি নাম? বৈরশিকা তালবসর কি হয়? বিশর নবীর সঙ্গে হিজরত করেছে। উদ্দেশ্য হলো মদিনায় যেয়ে ইসলামী রাষ্ট্র হবে, অনেক জায়গা দখল হবে, জায়গার ভাগ পাবে। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে বিধর্মীরা ট্যাক্স দেবে, কর দেবে, করের ভাগ পাবে। এই নিয়তে করে মুসলমান সেই যে মদিনায় হিজরত করেছে। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন, কোনটা বলবেন? আমাদেরও আজকের সমাজে অনেকেই পথ ধরে রাখার জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য এ লাইনতে ও লাইন, ও লাইনতে ও লাইন, এ লাইনতে ও লাইন, এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিক করতেছে। মানে কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানির গরু সারা বছর থাকে হইলো গোয়াল ঘরে, ফাঁকায় বের করা হয় না। ঠিক কুরবানির আগে বাজারে তোলা হয়। আর যার যত টাকা থাকে সে বড় গরু কিনে গলায় এক কান মালা দিয়ে টেনে নিয়ে যায়, আর কয় কার গরুকে হাসছে। কিন্তু গরু কিন্তু উনি লালন পালন করেননি, লালন পালন করেছে বাড়িওয়ালা। টাকার জোরে উনি কিনে নিয়ে যাচ্ছে। আজকেও ঠিক আমাদের দেশে এরকম গরুর মতো নেতা কেনা বেচা হচ্ছে। এ নেতা ওর কাজ বিক্রি হচ্ছে, ও নেতা এর কাজ বিক্রি হচ্ছে। নেতা তৈরি করলে একজন, আর একজন টাকা দিয়ে তার গলায় মালা দিয়ে প্রতীক চিহ্ন দিয়ে করছে উনি এখন আমার দলে এসে গেছে। কুরবানির গরু বিক্রি হচ্ছে না? কুরবানির গরু বিক্রি হবে, কিন্তু কুরবানির গরুরা জানে না যে 7 দিন কি 8 দিন পরে আল্লাহু আকবার দেবে। আজকের কুরবানির গরু আনন্দ করতেছ, কিন্তু এটা জিনিস মনে রাখো, একদিন তোমাকে ময়দানে নিয়ে জনগণ কুরবানি করবে। সেদিন এ কুলো যাবে, ও কুলো যাবে, সব কুল হারাম আসে দিয়ে। আমার ভাইরা, বিশর চলে গেলেন মদিনায়। মদিনার মুসলমানেরা কি সুন্দর আচরণ করেছে দেখেন। যার 2 জন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছে। যার 2টা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিয়েছে। যার 2টা উট ছিল একটা উট ছেড়ে দিয়েছে। যার 2টা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিয়েছে। যার 2টা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিয়ে মুসলমানের সেবা শুশ্রূষা করেছে, সেবা করেছে। এভাবে করে মুসলমান একে অপরের ভাই ভাই হয়ে গেছে। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় চলতেছিল। এই অবস্থায় চলতে যে বিশর ওই মুসলমানদের সাথেই আছে কি নেবার লোভে? ভাগ নেবার লোভে। হয় বোর ভাগ নেবে, নাই বাগানের ভাগ নেবে, নাই গাছের ভাগ নেবে, ভাগ নেবার লোভেই আছে। এখন মুসলমানদের যে জমি জায়গা দেওয়া হয়েছে,
ওই জমি ভাগ করে মুসলমানদের সবাই ভাগ দিয়েছে, কারোর 2 কাঠা, কারোর 5 কাঠা, কারোর বাড়ি সহ, কারোর গাছ সহ। আর ওই বিশরের ভাগটা পড়েছে এক ইহুদির বাড়ির পাশে। এখন বিশর চিন্তা করতেছে, ইহুদিরা তো এখন যেহেতু মুসলমানরা ক্ষমতা, ইহুদিদের তো ক্ষমতা নেই, তা ওদের এই জায়গা কিভাবে দখল করা যায় এই পায়ে তারা কুদি বেড়ায়। তো কয়েকদিন পরে হঠাৎ করে একদিন রাত্রি উনি ওনার স্ত্রী হোক আর সাঙ্গপাঙ্গন হোক ইহুদির জায়গা 5 হাত দখল করে নিয়েছে। পরের জমি দখল করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের এদিকে কি হয়? পরের জমি দখল করা হয়। আবার তারাই কিন্তু কিছুদিন পরে এসে বলবে, ভাই আমি সমাজের নেতা হতে চাই। যাক, দরকার নেই কারোর নাম না বলি। এইরকম পরের জায়গা দখল করে যদি ঘর বাড়ি তৈরি করা হয়, সে কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? বিশরের জমি দখল করেছে ইহুদিরা, দুর্বল কারণ ইহুদিরা এখন মুসলমানরা ক্ষমতায়, ইহুদিরা এখন বিরোধী দল। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখে মুসলমান 5 হাত জায়গা লম্বা করে রাতারাতি দখল করে নেছে। ইহুদি বলতেছে, ভাই তুমি না মুসলমান, আমার এই জায়গা ছিল, খোটা ছিল, এই জায়গায় রাতারাতি এদিকে সরে আসলো কি করি? বিশর তখন বলতেছে, জানিস আমার নেতা ক্ষমতায়, আমার নেতা ক্ষমতায়, আমরা যেটাই করব ওটাই এখন আইন। তোদের কোনো গুনার টাইম নেই, গুনার সময় নেই, আমরা যারে বসাবো সেই বসবে, কথা বললি জিপ কেটে নেব। সে নিয়ম বোধহয় এখন আর চালু নেই, আছে আছে। তো ইহুদি চিন্তা করতে, মুসলমান তো এমন হতে পারে না, মুসলমান হবে সহনশীল, মুসলমান সবার সঙ্গে মিলেমিশে চলবে, মুসলমান তো জায়গা দখল করে এত বড়ায়িত্ব করতে পারে না। তো চিন্তা করলে কথা বললি তো মার খেতে হবে, যেহেতু ওরা ক্ষমতায়, তো চুপচাপ আছে। সপ্তাহখান যেতে না যেতে চিন্তা করলে চুপচাপ বসে থাকলে তো জমি ঘরে আসবে না, দেখি নবীর কাছে বিচার দেই। 2 জন নবীর কাছে চলে গেলেন। 2 জন নবীর কাছে চলে যে নবীর সামনে 2 জন ফরিয়াদ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশর হলো আপনার দলের মুসলমান আর আমি হলাম জাতিতে ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমার 5 হাত জায়গা দখল করে নিয়েছে। যখন জায়গা ফেরত চাইলাম তখন আমাকে ধমক দিয়ে বলল, কথা বললে জিভ কেটে ফেলবো। এখন আপনার কাছে বিচার দিয়েছি, দয়া করে রায়টা দেন। নবী শুনে বুঝে বললেন, বিশর, জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? জমিটা ইহুদিরে ফিরিয়ে দাও। বিশর তখন দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনার দলের লোক, আর ও কিন্তু বিপক্ষের লোক। নবীজি তখন বললেন, বিশর, আমি শুধু মুসলমানদের নবী নয়, আমি গোটা পৃথিবীর সকলের জন্য নবী হয়ে এসেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রায় শুনে মুসলমান খুশি না বেজার? বেজার। আর ইহুদি কি না, সত্যিকার নবী আসলেই একজন ভালো মানুষ। তো 2 জন আসতেছে, তো আসতে আসতে মুসলমান চিন্তা করতে যায়, জমিটা দখল করিলাম, তাও এমন এক নেতার দল করিস, নেতা বা জমি ও লোকের দিয়ে দিয়েছে, গেলি তো বেড়া উঠাইতে হবে, ঘেরা উঠাইতে হবে, তো একটা মান সম্মানের ব্যাপার। তো আস্তে আস্তে হযরত ওমরের বাড়ির পাশে এসে বলতেছে, ভাই দাঁড়ান 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 দাঁড়ান। কই কি? কে আমি যে নবী দল করি, ও নবী তো কোনোদিন স্কুলে যায়নি, লেখাপড়াও জানে না, আইন সম্পর্কে তেমন কোনো হিসাব কিতাব নেই। তুমি তাড়াতাড়ি একটা রায় দিলেন, শুনানি করলেন না, সাক্ষী নিলেন না, রায় দিয়ে দিলেন। তুই এই জমির রায়টা আমি একটু আর একজনের কাছে নিতে যাচ্ছি। কার কাছে? কই ওমরের কাছে। চলো যাই, বিপদে যখন পড়েছি, তুমি যেখানে নিয়ে যাওয়া শিখে নেই, রায় নিতে হবে, তাছাড়া তো আমার লাইন নেই। ইহুদি চলে গেলেন, মুসলমানরা চলে গেলেন। 2 জন যে ওমরকে ডেকে বাইরে করে বলেন, ওমর,
একটা ঝামেলায় পড়েছি, তোমার কাছে এসেছি, রায় দিতে হবে। ওমর বললেন, কি রায়? দুইজনের বক্তব্য শুনে ওমর একটু মাথা নিচু করে বলতেছিলেন, ইনি আমার দলের লোক আর উনি হলো আমার বিপক্ষের লোক, তারপরে রায়টা আমার দিতে হবে। তখন ইহুদি বললেন, ওমর কি রায় দেবো আমি জানি না, তোমার আইনিতে কি রায় আছে আমি জানি না, তবে এই জমির রায় কিন্তু একবার দুজাহানের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তোমার মুসলমান ভাইয়ের পছন্দ হয়নি, তাই নতুন করে তোমার কাছে আবার আপিলি করেছে। আপিলি বোঝেন? রায়টা আবার যদি ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া যায়, তাই আপিলি। এবার বলুন তো, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, বলুন তো, বিচার আগে শুনানি হয় কোন কোর্টে? ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের পরে যায় কোন কোর্টে? না, জজ কোর্টে। জজ কোর্টের পরে যায় কোন কোর্টে? হাইকোর্টে। হাইকোর্টের কোনো কারণে ঢিসমিস হয়ে গেলে যেতে কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পরে আর কোনো রায় দেওয়ার জায়গা, আরেকটা রায় আছে কোন জায়গায়? ওটা আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার যে আদালত সেইটাই বলতেছে। এবার বলুন তো, আমার নবীর রায়টা কি হাইকোর্ট না ম্যাজিস্ট্রেট কোর্ট? নবীর কোর্ট হলো সুপ্রিম কোর্ট। ওই কোর্টের থেকে রায় হয়ে গেলে দুনিয়ার আর কোন আদালতে আপিলি করা যাবে না। এখন নবীর রায় নেওয়ার পরে এসেছে এবার ম্যাজিস্ট্রেট কোর্টে। ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট না? ওমরের কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্টে এবার যখন আপিলি করেছে, ম্যাজিস্ট্রেট কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ভাইলেট করতে পারবে? হযরত ওমর বললেন, ভাইরে, নবীর রায় পছন্দ হয়নি, একটু অপেক্ষা করো, আমি আর একটা রায় তোমার জন্য সাজাইয়ে নিয়ে আসতেছি। যে রায় আমি দেব কিয়ামত পর্যন্ত সেই রায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, জাতি সেই রায় নিয়ে আলোচনা করবে আর তার থেকে মানুষ শিক্ষা নেবে। বিশাল নামক মুসলমান চিন্তা করতেছে, ওই রায়ের জন্যই তো তোমার কাছে আমি আপিলি করেছি, যেহেতু তুমি আমার পক্ষের লোক। নবী দয়ার মানুষ, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিচ্ছে। হযরত তোমার ঘরের ভিতরে ঢুকলেন, তরবারিটা নিয়ে আসলেন, দুইজনকে বসাই রেখে বলতেছে, মাথাটা নিচু করো, এমন রায় দেব যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুইজন মাথা নিচু করলেন। হযরত তোমার খাপের ভিতর থেকে তরবারিটা বাহির করে দুইটা পাক দিয়ে মুসলমান বিশারের কাল্লার পর আঘাত করলেন। গদ্দান থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাথাটা আলাদা হয়ে গেল। দুইটা খণ্ড যখন দুই দিকে লাফালাফি করতেছিল, মুসলমানরা বলতে শুরু করলো, ইহুদির পক্ষ নিয়ে হযরত তোমার মুসলমান হত্যা করেছে। ইহুদির পক্ষ অবলম্বন করে মুসলমান হত্যা করেছে। এই সংবাদ যখন নবীর কাছে পৌঁছায় গেল, নবী ওমরকে ডাকলেন, ওমর তুমি মুসলমান হত্যা করেছ। হযরত ওমর ইতস্তত করতেছিলেন, নবীর ভালোবাসায় মুনাফিক হত্যা করলাম, এখন থেকে উল্টো রায় হবে। ঠিক সেই সময় জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আপনার রায় সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার রায় মেনে নিতে পারেনি, সুতরাং ওমর কোন মুসলমান হত্যা করেনি, ওমর যারে হত্যা করেছে এটা হলো মুনাফিক। এবার আপনাকে হাত দিয়ে বলুন তো, আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতর থেকে ওই জাতীয় মুনাফিক আমার দেশে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার থানায়, আমার এলাকায় আছে না? সুতরাং নবীরানা বিচার আজকে আমাদের সমাজে চালু নাই। সেই নবীরানা কোরআন থেকে কিছু কথা আমরা শুনতে এসেছি, বলতে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি
পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে দুরূদ আর সালাম। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কয়েকদিন আগে, বোধহয় 15-20 দিন কি মাসখান আগে আমি বিবির পুকুর আসছিলাম। বিবির পুকুরের লহাজা সরোর তারা যারা আছেন, যারা ছিলেন তারা যেখানে আছেন, আচ্ছা বিবির পুকুর সুরতা লহাজালা সুরতা কারা কারা আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। ওই দিন কোন সূরা থেকে আলোচনা হয়েছিল? সূরা নিসা। জি ইয়েস, এই তো মনে আছে, সূরা নিসা 75-76, সূরা নিসার 75-76 থেকে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সূরাতুল হজ। কোন সূরা? সূরাতুল হজ। হজের 1-2 আয়াতের পরে কথা হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনতে যেয়ে কতক্ষণ টাইম লাগবে তা আপনাদের জানা আছে, কারণ আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে জিহাদি 12টার উপরে কথা বলেন। তো ইতিমধ্যে আমাদের ঘন্টাখান প্রায় পার হয়ে গেছে, আর ঘন্টাখান সময় কথা হবে। থাকবেন তো আপনারা? সবাই থাকবেন তো? অনেকেই কিন্তু থাকতে চায় না, কারণ কোরআনের মাহফিল সবার ভালো লাগে না। আমি সে যাই হোক অন্তত 12টা পর্যন্ত থাকে, তারপর বেশি যা হয় হবে। এইখান থেকে 10-15 বছর, 20 বছর, 50 বছর আগে মানুষ কবিরাজিতে বিশ্বাস করতো বেশি। কিসে বিশ্বাস করতো? কবিরাজিতে বিশ্বাস করতো। এখন এক ছেলের ভুঁড়ি মোটা হয়ে গেছে, পাছাটা চিকন হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তো মা এক নিমতলায় নিয়ে বলতেছে, ভগবান, হে নিম গাছের মালিক, হে গাছ দেবতা, যদি আমার সন্তানের রোগ ভালো হয় তাহলে শয়তানের একটা টাকা দেবে। কারে টাকা দেবে? শয়তানের টাকা দেবে। রোগ ভালো করবে কেনা? আর টাকা দেবে কার? ইরাম মান্নত করার লোক আমাদের সমাজে কম বেশি আছে, আছে। তাই আল্লাহ যদি আমার ছেলের রোগ ভালো করে দাও তাহলে পীরের দরবারে গরু দেব। মানে রোগ ভালো করবে আল্লাহ, আর গরু খাবে পীর। যদি বলতো মসজিদে দেবো কি আল্লাহর নামে দেবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেবে হইলো পীরের দরবার। এ জাতীয় মান্নত করা কি জায়েজ আছে? জোরে বলেন, জায়েজ আছে? এখন বুড়ি মান্নত করেছে ছেলের রোগ ভালো হয়ে গেলে টাকা দেবে কার? কিছুদিন যে কোনো কায়দায় রোগ ভালো হয়ে গেছে। এখন ভালো হয়ে গেলে কিন্তু অতীতের কথা আর মন থাকে না। অনেক সময় দেখা যায় যে মুরগির রোগ হলে দোয়া করে, আল্লাহ মুরগির রোগ যদি ভালো হয় তাহলে খাসি কুরবানি করে। কিন্তু মুরগির দাম এসে যে খাসি 100 গুণ দাম বেশি, ও হিসেব করে না, শুধু মান্নত করেই বসে। তা মান্নত করেছে কার একটা টাকা দেবে? রোগ ভালো হয়ে গেছে। এখন বুড়ি সে মান্নতের কথা ভুলেই গেছে। হঠাৎ করে একদিন রাত্রি আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি সে মান্নত করেছি তো টাকা দিলিনি তো। বুড়ি তখন চোখ মুছতে স্যার বলতে, আল্লাহ মান্নত করিলাম আমি, আমার তাই মনে নেই, তোমার এখনো মনে আছে? তো মনে যদি থাকে তো দিতেই হবে। আর পরের দিন হলো শুক্রবার। শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেবের কাছে বলতে, হুজুর মহা বিপদ। কয় কি? মান্নত করেছিলাম শয়তানের একটা টাকা দেবো, তো সে শয়তানের খুঁজে পাচ্ছি। এখন আপনি একটু শয়তানের দেখাই দেন তো। হুজুর বলতেছে মাইকিং হয়ে গেল, একটু আগেই মাইকিং হয়ে গেল, বড় মোহর জামে মসজিদের সামনে তাফসির মাহফিল হবে, শুনেছো তুমি? কয় হ্যাঁ শুনেছি। কয় ওই জায়গায় গিয়ে মেন যে গেট, ওই গেটের মুখে বসে থাকবা। কয় বসে থাকলে কি শয়তানের পাওয়া যাবে? আমার বলতি দাও। তো বলতেছে কি? কয় বসে থাকবা, এইবার সূরা প্রধান বক্তা সে নিচ্ছে একটা সূরার পরে তাফসির করবে, যেহেতু তাফসির মাহফিল। তা যেই না তাফসির শুরু করবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবে,
দেখবা ওখান থেকে 2-1 লোক উঠবে। তো এই গেট দিয়ে যে লোকটাই যাবে ওই লোকটার বলবা টাকাটা নিয়ে যাও, মান্যতা আদায় হোক। ওই লোকটাই হইল শয়তান। কারণ কোরআনের মাহফিল আল্লাহর বান্দারা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস, শয়তানের অনুসরণ করো না। শয়তানেরা কখনো কোরআন শোনে না, শুনতে বসে না, শুনতে দেয়ও না। বুড়ি বসিয়াস, প্রধান বক্তা আসলেই হয়। প্রধান বক্তার ভূমিকা শেষ করে যেই না সূরা হজের শুরু করেছি, আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু এবং সেজদার বর্ণনা যেই করেছে, শয়তানের গায়ে গেছে জ্বালাছড়ি। শয়তান আস্তে আস্তে উঠেছে আর বলতেছে, এ হুজুরির ওয়াজ কত শুনলাম, আজকে না শুনলেও চলবে। গেট দিয়ে যেই পার হচ্ছে, বুড়ি ছিল পাশে বসে। বুড়ি এসে বলতে, নাও শয়তান টাকাটা নাও। আগুন জ্বলবে না? তো লোকটা বলতেছে, শয়তান বলে গালে গালে দিদি কয় না, হুজুর বলেছে, মসজিদের ইমাম সাহেব বলেছে যে কোরআনের মাহফিল থেকে যে ওজো ছাড়া চলে যাবে, ওর টাকাটা দিয়েও মান্যতা আদায় হয়ে যাবে। তো সব কিছু শুনিয়ে বুঝিয়ে বলতেছে, দেও, মান্যত যখন করি যাও দেও। বাদাম কেনা টাকা আজকে বাড়ি হলে দেয়নি, বাদাম কিনে খাট বাড়ি যাই। এই কথোপকথনের ভিতরে 3-4 জন এক জায়গা হয়ে বলতে, বুড়ি টাকা ওরে দিলে কেন? তখন বুড়ি বলতেছে এই ঘটনা। তখন গ্রামের লোক বলতেছে, নেবে না, ওর দাদা ছিল সুদখোর, ওর বাপও সুদখোর, ও সুদখোরের পোলা সুদখোর। এই জন্য শয়তানের মান্যত করি ওর দেশে দেখো, ও নিয়ে গেলে একটুও প্রতিবাদ করল না। সুতরাং সুদখোরদের কাছে টাকা, শয়তানের মান্যত করা টাকাও ওরা নিতে পারে। এইরকম মান্যত করা শয়তানের টাকা যারা নেবেন, তারাই মোনাজাতের আগে চলে যাবে। যদি পাশের থেকেও চলে যায়, তাই মঞ্চের থেকে যাক আর নিচের থেকে যাক, যে চলে যাবে আস্তে আস্তে কানের কাছেই বলবেন যে নেন শয়তান টাকাটা নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। অনেকেই ধারণা করতে যেভাবে বেঙ্গে সেঙ্গে নেচ্ছে, হয়তো তাহাজ্জুদ পড়েই ছেড়ে দেবে পাশে মসজিদ। না, 12টার উপরে যাবার কোনো সুযোগ নাই। 12টার ভিতরেই মাহফিল শেষ হবে। এই সময়টুকু কি আপনারা মসজিদের জন্য, মাহফিলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, জিহাদের জন্য থাকতে রাজি আছেন? সবাই রাজি আছেন? এখন যদি কেউ যায় তাহলে বুঝে যাবে শয়তানটাই চলে গেল। যারা যারা যাবেন আগে ভাগে যান। একবার সূরা হজ শুরু করলে গেলে কিন্তু খবর আছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। সুযোগ নাই, রাস্তাঘাটে চললে বিভিন্ন শয়তানেরা নজরদারি করতেছে। এর ভিতরে মালিক এখনো আমাদের কি করেছে? বাঁচাই রেখেছে আপনাদের দোয়া ওসিলায়, দোয়া করে। সুতরাং আপনারা দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআনের জন্য হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ভাই বসেন, ভাই বসেন, বসেন বসেন। সব দিন ওয়াজ ভালো হয় না, সব দিন সব বক্তার ওয়াজ ভালো লাগে না। আজকে আমার ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক, ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক, কোরআনের খাতিরে, কোরআনের জন্য সবাইকে থাকতে হবে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। চলুন আমরা কোরআনে যাই। কোন সূরা থেকে আলোচনা শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, অধিকাংশ মানুষের জেন দিয়ে আমি জাহান্নাম ভরিয়ে ফেলবো। অথচ মানুষের জেনকে আল্লাহ পাক দয়া করে তৈরি করেছেন কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। আবার ওই আল্লাহই বলতেছে, আমি কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জেন দিয়ে জাহান্নাম ভরে ফেলবো।
যাদের দ্বারা জাহান্নাম ভরবো তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? কিসের জায়গা নাই জোরে বলেন। তাহলে যাদের অন্তরে কোরআনের জায়গা নাই তাদেরকে আমি কি তাদের দিয়ে আমি কি ভরে ফেলবো? এই দিলের ভিতরে গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, নেতাদের তেল মারতে ভালো লাগে। এখন তো যে যত তেল মারতেছে সে তত বড় নেতা। এখন আর গুণী কেউ নেতা হচ্ছে না, তেল মেরিয়ে নেতা। তেল মারতে পারলি ছিল মেম্বার, হয়ে যাবে কি চেয়ারম্যান। তেল মারতে পারলি ছিল চেয়ারম্যান, সে হয়ে যাবে কি উপজেলা চেয়ারম্যান। তেল মারতে পারলি উপজেলা চেয়ারম্যান হবে এমপি। তেল মারতে পারলি সে হবে মন্ত্রী। এখন তেল মারার সমাজ চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আগে মানুষ গুণান্বিত লোক দেখতো, আর এখন তেল মারা লোক দেখে। এখন যে যত তেল মেখে, কারণ ক্ষমতা এখন একজনের হাতে। যতই বলি গণতন্ত্র গণতন্ত্র, কিসের গণতন্ত্র? এটা জুলুমবাদ চলছে, কথা বলেন ঠিক না ঠিক? এটা স্বৈরতন্ত্র চলছে, এখানে গণতন্ত্রের গহ্বর নাই। গণতন্ত্র যদি গহ্বর থাকতো নেতারা বাড়ি ঘর ছেড়ে পালাই থাকতো না। আজকে গণতন্ত্র গণতন্ত্র, কিসের গণতন্ত্র? গণতন্ত্র 100 বছর আগে নয়, 50 বছর আগে গণতন্ত্র কুরবানি হয়ে গেছে। শুধু নাম আছে গণতন্ত্র, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ যদি সরকার হয় তাহলে স্বামী একজন প্রার্থী, আবার ওই ঘরে স্ত্রীও প্রার্থী হয় কি করি? স্বামী প্রার্থী আবার স্ত্রী প্রার্থী। আবার বলে দিয়েছে দলীয় প্রতীক যদি না পাও স্বতন্ত্র প্রার্থী হবা। বিশ্বের কাছে আমরা দেখাবো যে সবাই মিলে নির্বাচন করেছি, বউ মার্কা স্বামীও মার্কা। আবার কোন জায়গায় বাপ দাঁড়াইছে, ছেলেও দাঁড়াইছে। গণতন্ত্র তোমরাই বোঝো, আর বাংলাদেশে পৃথিবীতে আর কেউ গণতন্ত্র বোঝে না। আমার ভাইরা, যাদের দিলের ভিতরে কোরআন নাই তাদেরকে আল্লাহ কোথায় রাখবে? আরো যারা বলেন কোথায় রাখবে? এই কোরআন যদি কারো দিলে ভালো না লাগে বুঝতে হবে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআন ভালো লাগতেছে না। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? হ্যাঁ মুসলমান বলেন, কি দেখে না? কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি গিড়মিড় করতে লাগে, হুজুর দেখলি গাও জ্বলে। চার দোকানে বসে চা খাচ্ছে, মৌলবী একজন যাচ্ছে, বয়স্ক মৌলবী, অমনি একজন আর একজনের সে ঠেসমেরি কয়। এইসব মৌলবীদের কারণে আমাদের দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, মৌলবীরা দেশ খাইলো, দেশ খাইলো, আপনারা বক্তব্য দেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে মৌলবীরা একদিনও ক্ষমতায় গেছে? বাংলাদেশ স্বাধীনের পরে মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। মুজিবুর রহমান ক্ষমতায় থেকে নামার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। জিয়াউর রহমান ক্ষমতার থেকে নামার পরে এরশাদ সাহেব আসলো। এরশাদ সাহেবের পরে আবার খালেদা জিয়া আসলো। খালেদা জিয়ার পরে আবার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। তাহলে আপনারাই ক্ষমতায় থাকলেন, তাহলে আমরা দেশ খালাম কি করি? নড়িয়ে চড়ি হুজুররা দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে। আসলে হুজুর দেখলে ওদের অ্যালার্জি হয়। তাহলে যদি এতই চুলকানি হয় তাহলে যাওয়ার আগে বলি দিও যে হুজুর যেন আমার জানা যায় না আসে, শ্রীকৃষ্ণ দিয়ে জানা যাবে সেরে নিও। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, কোরআনও দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কানে শোনে না। কি শোনে না? আল্লাহর কোরআন তারা শুনতে চায় না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, আমার আল্লাহর ভাষায় হলো ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কারা? যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন দেখে না, যাদের কানে কোরআন শোনে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুমাদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। যদি বলেন কেমন নিকৃষ্ট?
একটা গরুরে যদি বলেন ডাইনি যা পায় যায়, গরু ডাইনে বাই যায়, গরু তার বিবেক কাজে লাগায়। কিন্তু মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, মানুষ তার বিবেকটা কাজে লাগায় না। আপনাদের পাশেই রংপুর জেলা, রংপুরের এক মোনাফেক নেতা ছিল। এই মোনাফেকের পরিবারটাই মোনাফেক পরিবার। এরা সারা জীবন বলে আসছে এদের অধীনে সুষ্ঠু কিছু হওয়া সম্ভব নয়। ঠিক এরাই আবার সবাই মতন ওদের সঙ্গেই মিল লাগাই দিয়েছে। মুনাফিক মুনাফিক মুনাফিক। এরপর আসুন, আমাদের দেশের একজন মোসালা ইয়ামুস বীর বিক্রম ব্রিগেডিয়ার, এই ব্রিগেডিয়ার আগেও বলেছিল যে আমি যদি দল ছেড়ে চলে যাই আমি বীর জাফর হব, মুনাফিক হব। ও আল্লাহ, তিনজন মিলে আবার একটা যৌথ ভরণ করে তারা রাতারাতি আবার যোগ দিয়েছে। তাহলে এদের কোরআন নাই, হাদিস নাই, দেশপ্রেমিক নাই, এরা যা খুশি তাই করতে পারে। আল্লাহ বলেন গরুরে বললি গরু বোঝে, ছাগলের বললি ছাগল বোঝে, কুকুরের বললি কুকুর বোঝে। কিন্তু এ জাতি টাকার লোভ, অর্থের লোভ এত নিকৃষ্ট হয়ে গেছে, এদের ভিতরে দেশপ্রেমিক, এদের ভিতরে আলেম প্রেমিক, এদের ভিতরে দেশের কোনো মিল মহাব্বত নাই। আর এদের কথা বললেই কিছু লোক কয় হুজুর রাজনীতি করবেন না। রাজনীতি তোমরাই বোঝো, আর আমরা কিছু বুঝি না। ছেলে মেয়ে তোমাদের হয়, আমাদের তো হয় না। রাজনীতি মানেই হলো ধোঁকা নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় জায়গায় রাজনীতি নামে ধোঁকা প্রতারণা চলছে। আমরা ধোঁকাও দেই না, প্রতারণাও করি না। আমরা এদেশকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি। কারণ যারা এই দেশ ভালোবাসে না সেটা তারা দেশের শত্রু। আমি আমার দেশকে জীবনের চাইতে ভালোবাসি। তোমরা যদি এত দেশ ভালোবাসো তাহলে ছেলে মেয়ে সব বিদেশে কেন? নেতার ছেলে বিদেশে পড়ি 2 বছর পরে এসে সেই নেতা হবে। আর তুমি কর্মী 500 টাকার লোভে নেতার পিছনে ঘুরতেছো, হয় রাস্তায় লাশ পড়বে, নাই মাঠে কাজ করে খেতে হবে। নেতার ছেলে বিদেশ থেকে নেতা হবে, তুমি কেন শয়তানের পিছনে ঘুরতেছো? কথা কি বাড়াই বললাম? নেতা ছেলে আছে বিদেশে পড়তেছে, এদেশ থেকে টাকা আয় করে ওই দেশে পাঠাচ্ছে, আর ওই দেশ থেকে 10 বছর পরে নেতা ছেলে এসে কি হবে? সে রাজনীতি করুক আর না করুক নেতা হবে। সাকিব আল হাসান সারা জীবন খেলা করল, কোন দিকে বল করতে আর কোন দিকে ব্যাট করতে ও জানে, ওর রাজনীতি কি জানে? বেহার বাচ্চা বেহার। ওর এখন বিরাট টাকার লোভ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও এখন অর্থের মোহে পড়ে গেছে, এই জন্য এখন নেতা হতে চাচ্ছে। নেতা হবি কেন তুই? এই রাজনীতির খেলা, রাজনীতির ময়দানে আসার চাইতে যদি খেলার ময়দানে থাকতো এর চাইতে কোটি গুণ বেশি ও সম্মান হতো। সেই সব পায়ের তলায় পিষ্ট করি এখন জনগণের কাছে আমার একটু ভোট দিয়ে বলে, কেউ জুতো ছেলে মারতেছে, কেউ ইট ছুরি মারতেছে, কেউ পচা ডিম ছুরি মারতেছে। আর ওখানকার যারা এমপি ছিল তখন বলতেছে তোমার মতন বেয়াদব না আসাই ভালো ছিল। নির্বাচন কমিশন ইতিমধ্যে ডেকেছে, কি বলে, আইন লঙ্ঘন করার কারণে টাকা জমা দেওয়ার দিন যেভাবে শোডাউন করেছে সেই ডাউনের কারণে ইতিমধ্যে প্রথম ধাপেই নির্বাচন কমিশন তাকে শোকেস করেছে। প্রথম ধাপেই জুতোর বাড়ি খেলে, এটাও যদি না বুঝো তাহলে মানি লোকের মান জুতো লু যায় না। এরাই করে রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? মাহিয়া মাহি সারা জীবন দেহ ব্যবসা করে বেড়াচ্ছে, দেহ ব্যবসা করি। যত এমপি মন্ত্রীরা ওর ভাড়া করে যায়, তার ভিতরে 1 নম্বর প্রমাণ হলো টাকলা মুরা। তাহলে তুই কামরায় যাইয়ে লোকের ঘরে যাইয়ে সময় কাটাই নেমে তুই রাজনীতির কি বুঝিস? চিত্র জগতের আর একজন আসছে, কেটা নাম? ফেরদাউস। কি সুন্দর নাম, জান্নাতুল ফেরদাউস। সারা জীবন গাছতলায়, আমতলায়, জামতলায় মেয়ের নে প্রেম করে বেড়ালি। এ মেয়ের গালে চুমো দিলি, ও মেয়ের হাত ধরে টানলি, ও মেয়ে নিয়ে জঙ্গলে উড়ে গেল, ও মেয়ে নিয়ে ঘোড়ার পিঠে ছুটলি। তুই জীবনে রাজনীতি করিসনি, তুই এখন এমপি হয়ে কি করবি রে বিয়াদব? টোটাল বাংলাদেশটা
দুর্নীতিতে ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো বললেই আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি জিহাদি কথা দিলাম, যতক্ষণ বেঁচে আছি হক কথা বলবই। আপনারা কি আমার সাথে না বিপক্ষে? সাথে না বিপক্ষে? যত আমাদের বিরোধী শক্তি আছে চোখ মোটা করে তাকাই দেখো, এই হাজার হাজার জনগণ কোরআনের পক্ষে, জিহাদের পক্ষে। যদি উল্টা পাল্টা কিছু করো, হয়তো আমি হুকুম দেবার পারবো না, কিন্তু জনগণ ছেড়ে দেবে না, উচিত শিক্ষা করে তোমাদের বিদায় দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? সূরাতুল হজ, 17 নম্বর পারার 22 নম্বর সূরা, 78টা আয়াত। কত? 78টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত হলো 77, 78। তাহলে কয়টা? 2টা আয়াত। 2টা আয়াত আল্লাহ পাকের বান্দাদের সামনে তেলাওয়াত করেছে। ওর উপরে কথা হবে। নাম কি? হজ। হজ মানে কি? হজ মানে কি? সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা পোষণ করা, যাবার নিয়ত করা। শরিয়াতের পরিভাষায় হজ হালাল টাকা দিয়ে জীবনে একবার কাবা শরীফ জিয়ারাত করে, মক্কা মদিনায় সাই করে, মিনার ময়দানে অবস্থান করে আসার নাম হলো হজ। কথা কি বোঝা গেছে? হজ হচ্ছে ইসলামের 4র্থ নম্বর রকন। কে যেন বলতেছিল ইসলামের রকন হলো 5টি। ঠিকই আছে। কালেমা, নামাজ, তারপরে কি না? তারপরেই যাকাত। কালেমার পরে নামাজ, নামাজের পরে কি? যাকাত। তারপরে হজ, তারপরে রমজান। ব্যাখ্যায় ঠিকই হয়, গরিবের জন্য 3টা, বড় লোকের জন্য অতিরিক্ত 2টা। এটা ঠিকই ব্যাখ্যায় আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ মালিকের দরবারে কবুল হয় না। যে ব্যক্তি হজ করে যাকাত দেয় না, তার হজ কবুল হবে না। যে ব্যক্তি হজ রোজা রাখে যাকাত দেয় না, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি কালেমা পড়ে পয়সা বেশি হলে যাকাত দেয় না, তার ইমানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। আজকে যাকাত ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, কোন গরিব মানুষের আর মানুষের কাছে হাত পাতা লাগতো না। 16,000 কোটি টাকা আমেরিকার ব্যাংকে ধরা পড়েছে। সেই আমেরিকার ব্যাংকে টাকা থুয়ে আমাদের এক নেতার ছেলে এদেশে সেই বক্তৃতা করে বেড়াচ্ছে। 16,000 কোটি টাকা, 62 বিলিয়ন। 16,000 কোটি টাকা, তারও বেশি কম যা আছে আছে। এই 16,000 কোটি টাকা যদি বগুড়ায় দেওয়া যেত, বগুড়ায় একটা ঘরও টিনি চাল থাকতো না। আর এদের মুখী ভূতির মুখী রাম নাম। একটা ছাত্র সংগঠনের এক থানার ছাত্র সংগঠনের সভাপতি, তার নামে ব্যাংকে পাওয়া গেছে 64 কোটি টাকা। ছাত্র দলে ছাত্ররা নিয়ে দল করে, সে 64 টাকা পেল কোথায়? সরকার এগুলো দেখতে পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুর দেখতে পায়। এই জন্য যাকাত ফরজ। এই যাকাত ভিত্তিক সমাজ যদি আমার সমাজে তৈরি হয়ে যায়, গরিব মানুষ আর থাকবে? গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআনওয়ালা দরকার। রামপন্থী বামপন্থী দিয়ে যাকাত ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। আয়াত কটা মোট? না, সব মিলে আয়াত হলো 78টা। আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 2টা। আল্লাহ পাক প্রথম আয়াতে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
ইমানদারেরা নারী হওয়ার পুরুষ হও, কে বলতেছেন? নারী হওয়ার পুরুষ হও হে ইমানদারেরা, তোমরা যারা ইমানের আছো। আমার প্রথম নম্বর বক্তব্য, আল্লাহর বক্তব্য হচ্ছে ইমান আনার পরে রুকু করো, সেজদা করো, ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। তাহলে ইমান আনার পরে কি করতে হবে? রুকু 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 রুকু। রুকু মানে কি? রুকু মানে কি? মাথা নিচু করা, আত্মসমর্পণ করা। সেজদা মানে আত্মসমর্পণ করা। রুকু মানে নিজের মাথাটা ঝুঁকাইয়া দেওয়া। বলুন তো, আমার এই মাথাটা, আমার এই বডিটা রুকু করবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? বিশ্বাস করো মুসলমান, কোন পীরের দরবারে আমার মাথা নত হবে? নেতার দরবারে আমার মাথা নত হবে না। আমার মাথা শুধুমাত্র নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাদশাহ আকবর ছিল কোন দেশের প্রেসিডেন্ট? ভারতের প্রেসিডেন্ট। এই বাদশাহ আকবরের দরবারে একটা রেওয়াজ চালু হলো, সবাই মিলে সেজদা করবে, সবাই মিলে সেজদা করবে। বাদশাহ আকবর এই সেজদা করাটাই পছন্দ করতেন। কিন্তু তখন ওই সময় মুজাদ্দেদ আল-পেসানি বাদশাহ আকবরের সময় আসলেন। বাদশাহ আকবর ঘোষণা করলেন, মানুষের কাছে কোনো রুকু হবে না, সেজদা হবে না। যত রুকু সেজদা করব সব কার জন্য? বাদশাহ আকবর বলল, হুজুর, হয় আমার সত্য মেনে নাও, নতুবা ফাঁসির জন্য তৈরি হও। তৎকালীন সময় কিছু মৌলবীরা ফতোয়া দিল, হুজুর এই তাজিমি সেজদা জায়েজ আছে। আজও সেই মৌলবীর বংশ আছে না নাই? আজও সেই মৌলবীর জাত আছে না নাই? ওই মৌলবীরা কিছু কিছু লোকের জান্নাত বিক্রি করে দিচ্ছে, আপনি জান্নাতি। আল্লাহ, এইসব কথা শুনে শয়তানেরও হাসি লাগে। শয়তান কয়, আমার আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমি একটা সেজদা করি নিতে শয়তান হয়েছি। আরে বড় বড় মৌলবীরা সেজদা করে, এরা শয়তান হয় না কেন? বাদশাহ আকবরের দরবার, মুজাদ্দেদ আল-পেসানি যখন বললেন মানুষের কাছে কোনো সেজদা চলবে না, শুধুমাত্র সেজদা চলবে কার? ওয়ারকাউ ওয়াসজুদু, সেজদা করো, রুকু করো আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এই কথা শোনার পর সব হুজুররা, কিছু কিছু হুজুর, সব হুজুর বলা ভুল হবে, কিছু কিছু হুজুর মুজাদ্দেদ আল-পেসানির কাছে গেল যে আপনি একটা সেজদা করুন। মুজাদ্দেদ আল-পেসানি বললেন, না, কোনো মানুষকে সেজদা করব না। সেজদা যদি করতে হয় কারে করব? আল্লাহরে করব। এবার ভালো করে খেয়াল করো। আকবর বললেন, হুজুরকে দাওয়াত করো। হুজুর তো যাবেই না। বাদশাহ আকবর বললেন, মুজাদ্দেদ আল-পেসানি আপনি আসুন, আপনার সঙ্গে পরামর্শ করে আমি একটা সিদ্ধান্ত আসবো। যদি সেজদা করা কোরআন হাদিসে নাজায়েজ থাকে, আমি সেজদা করার প্রথা তুলে দেব। বাদশাহ আকবরের এই কথা শুনে মুজাদ্দেদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহি যাবার জন্য প্রস্তুত নিলেন, যাবার জন্য প্রস্তুত নিলেন। হঠাৎ করে খেয়াল করলেন তিনি যে গেটটা বানাইছেন, ওই গেটটা ঢুকতে গেলে মাথাটা নিচু করেই ঢুকতে হবে। আর মাথাটা নিচু করে ঢুকতে হবে। মুজাদ্দেদ আল-পেসানি মাথা নিচু করে ঢুকবার, বাদশাহ আকবর বসে আছে চেয়ারে, ওটাই সেজদা হিসেবে ধরে নেবে। আর বাদশাহ আকবর বলবে, হুজুর আপনি তো সেজদা করেছেন, আপনার আমার দেশের ধর্মমন্ত্রী বানাই দিলাম। মুজাদ্দেদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহি জেগে দেখেন অবস্থা খারাপ। ওরে বাবা, ঢুকবো কিন্তু গেটটা নিচু করা, এখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে। তখন তুমি আর আমি হলে কি বলতাম যে সরকার যেহেতু একটা নিয়ম চালু করেছে, সরকারের আইন মেনে নেওয়াই ফরজ। তাই বলতাম না? আজকের মৌলবীরা তাই বলতেছে না? আজকের হুজুররা তাই বলতেছে না? একই মামলায় সবাই জেলে গেল। একজন মুনাফিক বেরিয়ে এসে কাছে আমি সরকারের অধীনে নির্বাচন করব, একই মামলা তুমি বেরিয়ে আসলে শুধুমাত্র মাথা নিচু করার কারণে, আর বাকিগুলো মাথা নিচু করেনি, এই জন্য আজও তাদের জামিন হচ্ছে না। খারাপ লাগতেছে। বিপদ আসলে আমারে ফেলাই রেখে চলে যাবেন, কেন কেন হাত তুলে দেখান তো, হুজুর আমি আপনার আগে চলে যাব। তাহলে রেডি থাকো, তৈরি থাকো, বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? বিপদ আসতেই পারে। যদি বিপদ আসে, এই 10,000 মুসলমান একসঙ্গে মোকাবেলা করব, তবু কাউকে বাগের হাতে তুলে দেব না।
মুজাদ্দেদ আল পেছানি চিন্তা করলেন, এখন যদি মাথা ঢুকাই সেজদা হয়ে গেল। মুজাদ্দেদ আল পেছানি সেখানে যেয়ে পা ঢুকাই দিয়েছে। আগে মাথা না ঢুকিয়ে আগে কি ঢুকাই দিয়েছে? উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করেছে যে আগে মাথা দেবো না আগে পা দে। এখন দেওয়ার দরকার ছিল, মাথা দেশে পা, তাহলে ওই বাদশাহ আকবরের সম্মান বাড়লো না কমলো? খেপে গেছে। বাদশাহ আকবর বলল, হুজুর মৌলবী, হ্যাঁ মৌলবী, দেওয়ার দরকার ছিল মাথা, তুই পা দিলি কেন? কই বাদশাহ আকবর, আমার এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবার লয়, নত হবে না। বাদশাহ আকবর খেপে গেলেন। মুজাদ্দেদ আল পেছানিকে ধমক দিলেন। মুজাদ্দেদ আল পেছানি দরবারে দাঁড়িয়ে বলেন, বাদশাহ আকবর, তুমি আমাকে ধমক দিতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে জেলের ভিতরে ঢুকাতে পারো, তবে জেনে নিও মুজাদ্দেদ আল পেছানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। বাদশাহ আকবর তাকে বেত্রাঘাত করার জন্য আদেশ করলো। মন্ত্রী, পুলিশ প্রশাসন যখন তাকে মারার জন্য উদ্যত হলো, তখন কিছু লোক বলল, হুজুর গরিব মানুষ, ওই ঝুপড়ির ভিতরে থাকে, ঝুপড়ির ভিতরে ওনাকে ছেড়ে দেন, ওনার আর মারা লাগবে না। বাদশাহ আকবরের সামনে মুজাদ্দেদ আল পেছানি একটু অপমান হয়ে ঝুপড়ির ভিতরে গিয়েছিল আর বলতেছিল, বাদশাহ আকবর অপেক্ষায় থাকো, খোদার গজব আসবে, এমন গজব আসবে তুমি বাঁচতে পারবা না, সমস্ত রাজপ্রাসাদ উল্টো পাল্টা হয়ে যাবে। মুজাদ্দেদ আল পেছানি দরবার থেকে বেরিয়ে ঝুপড়ির ভিতরে ঢোকার আগেই এমন ঘূর্ণয়মান ঘূর্ণিঝড় শুরু হলো। বাদশাহ আকবরের কি বলে, বাদশাহ আকবরের মসনদ ভেঙে তছনছ হয়ে গেল। বাদশাহ আকবরও সেখানে ভুটেই পড়ল। কিছুদিন রোগগ্রস্ত হয়ে বাদশাহ আকবর মারা গেল। গোটা দেশ তছনছ হয়ে গেল, কিন্তু মৌলবীর ঝুপড়ি আল্লাহ পাক ক্ষতি করি নাই। যুগে যুগে মুজাদ্দেদ আসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আমার সংসদও শিরক যুক্ত ছিল। আমার দেশে জাতীয় সংসদ কি ছিল? শিরক যুক্ত ছিল। যত সদস্য ঢুকতো সবাই স্পিকারের কাছে মাথা নত করে তারপর ঢুকতে হতো। শুধুমাত্র একমাত্র বাংলাদেশের একজন মৌলবী। আজকে অনেক মৌলবীরা বুক ফুলে কথা বলো, কোন মৌলবীরা সংস্কার করেছো দেখা। একজন মৌলবী জাতীয় সংসদে গেলেন, তিনি জাতীয় সংসদে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মাথা আল্লাহর জন্য সেজদা করা, আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, আর কাউ আসুজুদু, রুকু করো, সেজদা করো আল্লাহর জন্য। সুতরাং আমি রুকু করবো আল্লাহর জন্য, সেজদা করবো আল্লাহর জন্য, আমার মাথা তোমার কাছে নত হবে না, এটা শিরক। একথা বলার পরে তখন যিনি স্পিকার ছিলেন, আল্লাহ তারে মাফ করে দিক, স্পিকার সাহেব বললেন, হুজুর আইন আনুন, বিল উত্থাপন করুন, পাশ হয়ে যাবে। বিল উত্থাপন করা হলো, বিল আনিত হলো। ওই তৎকালীন স্পিকার বললেন, আজকের থেকে আমরাও বললাম এখানে আর কারোর মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর জন্য। ওই হুজুর ওখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদ শিরক মুক্ত আছে। আজকে যে হুজুরির কারণে বাংলাদেশের আইন প্রণেতার ঘর, আইন তৈরি করার ঘর, জাতীয় সংসদ শিরক মুক্ত হলো, সেই হুজুরকে নারী ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়েছে। শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হই নাই, মরার আগে তারে পুশ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছে, যদি ঈমান এনে থাকো, তাই আওয়ামী লীগের লোক হও, বিএনপির লোক হও, জাতীয় পার্টির লোক হও, জামাত ইসলামের লোক হও, তাবলীগ হও, সর্বনয় হও, ফুরফুরা হও, হেফাজত হও, আর কবর পূজারি হও, আর কবরের বিপক্ষের লোক হও, রুকু করো, সেজদা করো, কার উদ্দেশ্যে? ওয়াবুদু রাব্বাকুম, রবের গোলামি করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে গোলামি হবে কার জন্য? আরো জোরে করেন, গোলামি হবে কার জন্য? ভালো কাজ করতে হবে কার জন্য? কাফেরেরাও ভালো কাজ করে, কাফেরেরাও ভালো কাজ করে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এবার দেখেন, একটু প্রমাণ দেখে। আচ্ছা বলুন তো, আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? বুঝে শুনে বললেন, শত্রু তো, শত্রু তো, ঠিক তো? আচ্ছা বলুন তো, আমি যে এই টুপিটা মাথায় দিয়েছি, এই খুলতেছি টুপি মাথায় দিয়েছি, এটা কি ইসলামের শত্রু না ইসলামের বন্ধুর জন্য?
ইসলামের বন্ধুতা আমি টুপি মাথায় দিছি না? আচ্ছা তাই বলুন তো, আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? তাহলে ও তো ইসলামের কাজ করিস, ইসলামের কাজ করিছে না? এবার বলুন তো দাড়িটা কার জন্য? এই যে মঞ্চে বহুত লোক দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু লোকের নেই। দাড়িটা রেখেছি কার জন্য? তাহলে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক না ঠিক? মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের মহব্বতে একটা সুন্নতের পাবন্দি করবে সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমি দাড়ি রেখেছি রাসূলের সুন্নাত, এরকম দাড়ি আবু জেহেলের এরকম দাড়ি আবু জেহেলেরও ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন আমরা বলি আমরা কি মুসলমান না? আমরাও তো পাঞ্জাবি পরি। ও আল্লাহ, তোমার মতন পাঞ্জাবি আবু জেহেলও পরেছে। এবার বক্তৃতা করতেছে আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি, তাই বলতেছে না মসজিদ নির্মাণ করে। ওরে আবু জেহেল কাবা ঘর তওয়াফ করত, নিজের দাড়ি দিয়ে কাবা ঘর পরিষ্কার করত, ওই কাবার হেফাজত করত আবু জেহেল, তারপরও সে কাফের। সুতরাং মসজিদ নির্মাণ করলে মুসলমান হওয়া যাবে না, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যাবে না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে অন্তরে আল্লাহর কোরআনকে ধারক বাহক হয়ে আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করা লাগবে। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয়। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয় না? বাংলাদেশে বুবুলি বিয়ের আগে মা হয়ে গেছে। পরিমাণে বিয়ের আগে মা হয়নি, স্বামী ব্যবহার করার পরে তারা হয়েছে। তো এই বুবলি বিয়ের আগে মা হইল, মানে মা হয়েছে স্বামী একটা নেছে, কিন্তু বিয়ের আগেই, কলেমা পড়ার আগেই। বিয়ের আগেও বাচ্চা হয় আর বিয়ের পরেও বাচ্চা হয়। বিয়ের আগেও যে কাজ করলে বাচ্চা হয়, বিয়ের পরেও একই কাজ করলে বাচ্চা হয়, কাজটাই একই। কিন্তু বিয়ের আগে অথবা এখন বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওই বাচ্চারা আমরা কি বৈধ বাচ্চা বলি না অবৈধ বাচ্চা বলি? জোরে বলেন, কি বাচ্চা বলি? অবৈধ বাচ্চা বলি। যত ভালো স্বামী হোক, ছেলে চাঁদের মতন ফুটফুটে সুন্দর হোক, আবার কিছু কিছু তো এমনি সুন্দর দেখা যায়। ওই যে রংপুরি সেই কবির কথা, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গোয়াদুর মন খুলে আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা। তাহলে বিয়ের আগে বাচ্চা হলো ফুটফুটি হয়, বিয়ের পরও বাচ্চা হলে কি হয়? ফুটফুটে হলেই বৈধ হয় না, বৈধর ভিতরে ব্যবধান হলো বিয়ের আগে কিংবা পরে। এক সময় আমাদের দেশে ভোট ছাড়া 153 না 54 জন নেতা পাশ করেছিল, করিল না? ওরা কি বিয়ের আগের না পরের? বিয়ের আগের। ঠিক বিয়ের আগের মতন ওরা কোন প্রতিদ্বন্দ্বী নাই, রাস্তায় কেউ নাই, রাতারাতি নেতা। এরা হইল অবৈধ। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, স্বামী আর স্ত্রী ভোট না করে, স্বামীও ভোট করতেছে, স্ত্রী ভোট করে, দুইজন এখন ভোটার, দুইজন এখন সংসদ সদস্য হতে চায়। এইরকম ভোট না করে যদি সব দলের অংশগ্রহণে নির্ধারিত দিনে সকলের অংশগ্রহণে ভোট দেওয়ার মাধ্যমে যদি কোনো নেতা নির্বাচিত হয়, দেশের জনগণ, দেশের আইনে ওটা বৈধ হয়, জনগণের খাতায় ওটা বৈধ হয়, আমাদের খাতায় ওটা বৈধ হয়, আল্লাহর খাতায় ওটা বৈধ হয়ে যায়। কিছু লোক বলতে, হুজুর আগে যা আওয়াজ হচ্ছিল ভালোই হচ্ছিল, এবার একটু উল্টো পাল্টা লাইন হয়ে যাচ্ছে। আছে 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 আছে, এতই যদি খারাপ লাগে একা একা খেলা করো কেন? আবহানিয়ার মোহামেডান খেলা হবে, সারা বছর শুনতেছি আবহানিয়ার মোহামেডান খেলা হবে।
এখন মোহামেডান আল্লাহরা চিন্তা করতে আবহাওয়া আসলে তো আমরা পারবই না, যে কোনো কায়দায় আবহাওয়ারে তাড়াইছে। এখন দেশের টিকিট কাটা হলো, মাইকিং হলো, পোস্টারিং হলো, জনসভা হলো, বিদেশের কাজ জানানো হলো, আবহাওয়া আর মোহামেডানের খেলা। এখন আবহাওয়া নাই, তাহলে মানুষ জুতা দিলে করবে না। এখন একই মোহামেডানের দল ভেঙে বলছে ওই আবহাওয়া আর এই মোহামেডান। এইবার ওরাই খেলা করতে শুরু করলো। জনগণ যারা বোঝা আবহাওয়া আর মোহামেডান কি, ওরা বলতো তোরা যে 2 নম্বর বোঝা হয়ে গেছে, খেলা দেখবো না, চলে গেলাম। আজকে আমার দেশের খেলাটা ওই রকমই হচ্ছে। একই দল 2 ভাগ হয়ে, একই মোহামেডান 2 দল হয়ে 2 ভাগ হয়ে বলতে গোল 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 গোল। আল্লাহ, কর্তৃপক্ষ ভয় পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। লাইন চলবে, তুমি চুপ করে বসো। কেটা কি বললো না বললো ও দেখার টাইম এখন নাই। দেশ যাচ্ছে রসাতলে, আলেম ওলামা জেল খেটে মরতেছে। আমির হামজার বাচ্চারা বাবার হাত পর্যন্ত ধরতে পারিনি। এই মুহূর্তে যদি আমি মুখ বুজে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক কেউ দিয়ে আমার জিব্বাটা কেটে কুকুর দিয়ে খাওয়াবে। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নাস। কিয়ামতের দিন যেই বক্তা, যেই হুজুর কোরআন হাদিসের কথা গোপন করবে, হক কথা গোপন করবে, ফেরেশতারা জিব্বা ধরে টেনে কেউ দিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই, কোন দলের কথা আমি বলি না, আপনারা বলেন না, দয়া করে ইশারায় বোঝেন। সব তো আপনারা বোঝেন, তা ফাও নাম ধরি লাভ কি? আমাদের সাতক্ষীরা যশোরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভাসুরির নাম ধরলি, ভাসুর বোঝেন? স্বামীর বড় ভাই কি হয়? ভাসুরির নাম ধরা যায় না। ভাসুরির স্বামীর নাম ধরা যায়, কিন্তু ভাসুরির নাম ধরা যায় না। ভাসুরির নাম ধরলে সবাই মিলে বলে ভাসুরির নাম ধরেছে, সংসার করা যাবে না বাইর। এটা আমাদের ওই এলাকায় চালু আছে, আগে ছিল, এখন খানিকটা কমে গেছে। এখন একজনের ভাসুরির নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। এখন ওই যে বড় বড় কচুগুলো হয়, এই কচুগুলোরে কি বলে আপনাদের এদিক? মান কচু। আমাদের ওদিকে বলে মান কচু। এখন বউ যদি বলে ওটা মান কচু, তাহলে ইমান নাম নেওয়া হইলে বউ থাকতে পারবে না। তাই ওই বউ বলে কি এটা বড় কচু, এটা মান কচু বলে না। তা আমাদের দেশে কিছু কিছু লোকের নাম ধরলে চাকরি যায়, জেল খাইতে। এই জন্য আমরা ওই নাম ধরবো না, বড় কচু বলি, উতি বোঝেন, বেশি নাম ধরার দরকার নেই। ওয়াজ করতেছে আমি, আর চা খাওয়া লাগতেছে আপনার, না বলতে চা দাও চা দাও। তাহিরি এক চা খাইয়ে তাহিরি সরবরাহ করিলেন আপনারা। হ্যাঁ, ঢেলে দে তাহিরি উঠি কত যে বিপদে পড়িল। এখন বিপদ খানিকটা বোধ হয় কেটে উঠেছে। তারপর এখন হচ্ছে ভাব লাগায় মাঝে মাঝে, মনে হয় যে এই জেকে জানে, আর জেকের বাংলাদেশে আর কেউ জানে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রুকু সেজদা করবো কার উদ্দেশ্যে? গোলামি করবো কার? একমাত্র আমার মাতা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। আজকের এই জিনিসটা শিখে যাবেন। আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করব, কিন্তু গোলামি চলবে আল্লাহ। হয়তো এখন সফলতা পাবো না, কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমাদের দেশে সফলতা আসবেই। আবু জেহেল টিকতে পারিনি। আজকে যারা আবু জেহেলের ভূমিকা পালন করছো, টিকতে পারবা না, সাদা কাগজে লিখে রাখো। হয়তো এ তারিখ কেটে পড়তে পারো, কিন্তু অধপতন আসবেই। ইতিহাস বলে চিরকাল কেউ থাকতে। ফেরাউন 1950 বছর ছিল। জনগণ যখন ফেরাউনকে মারতে না বললো, আল্লাহ বললো তোদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। ফেরাউনকে আল্লাহ কোন জায়গায় নিয়ে মারলো? নীল নদের চুবই চুবই মারলো। নমরুদ 1750 বছর মাতব্বারি করলো। জনগণ যখন নমরুদকে নামাইতে পারলো না, আল্লাহ বললে এবার তোরা দায়িত্ব ছেড়ে দে, আমি দায়িত্ব নেই। কি দায়িত্ব নিবা? আল্লাহ বললো তোদের লাঠি পেটা লাঠি হয়ে গেছে, সব গেছে, তারপরে পারিসনি। আমি এবার একটা ছোট্ট ডানা ভাঙা খোড়া ভাঙা মশা আমি পাঠাই দেবো। খোড়া ভাঙা মশা নাকের ভিতর থেকে সে কামড় দেয়, ওই কামড়ে নমরুদ গেছে না আছে।
আবাবিল পাখি ওই জাবরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে আসলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলল আমারে ঘর নাও দেখার দায়িত্ব আমার, আমি চলে গেলাম। আল্লাহ বলল তোরা তোদের ছাগল গরু নিয়ে চলে যা, আমার ঘর আমি রক্ষা করব। ঠিক আবরা বাদশা আসলো, আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আবরা বাদশার ধ্বংস করে দিল। ওরে আমার সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো বুড়ো হয়নি, সেই আল্লাহ এখনো মারা যায়নি, সেই আল্লাহ এখনো পঙ্গুত্ব বরণ করেনি। আমার আল্লাহ যা ছিল তাই আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের চেষ্টা আমরা করেই যাচ্ছি, যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে মালিকের চেষ্টা তখন শুরু হয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে এটুকু করবো কার জন্য? সেজদা করবো কার জন্য? ভালো কাজ করবো কার জন্য? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ সফলতা দেবে। আল্লাহ বোধহয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে নেতাদের মতন, নাকি? মিথ্যা কথা বলে, কল্পনা করাও কবিরা গুনাহ। আমরা যা বলি সেটাও গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। সুতরাং আল্লাহ বলতেছে তোমাদের আমি সফলতা দেব। এবার পরবর্তী আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো জিহাদের হক আদায় করে। হুয়াস্তাবাকুম, এ কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? একজন কলম দিয়ে লিখতে পারে, ওটা হলো কলমের জিহাদ। ওটা কিসের জিহাদ? একজন আমার মতো রাজ করতে পারে, ওটা হলো ওয়াজের জিহাদ। একজন বই লিখতে পারে, ওটা হলো বইয়ের জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মসজিদে খুতবা দিতে পারে, ওটা হলো খুতবার জিহাদ। একজন স্কুলে মাস্টারি করতে পারে, ওটা হলো মাস্টারের জিহাদ। একজন ময়দানে কথা বলতে পারে, ওটা ময়দানের জিহাদ। সকল প্রকার জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই সমাজ কলুষিত মুক্ত না হয়ে যায়। তাহলে আমাদের কাজ আমরা করব, সাহায্য করার দায়িত্ব না দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের রাজপথে নিয়ে নেয় আমরা কি হয়ে গেলাম? শহীদ হয়ে গেলাম। আর যদি ময়দান থেকে ফিরে আসি আমাদের নামটা গাজীর খাতায় লেখা হয়ে যাবে। সুতরাং জিহাদ করা মানে মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, এরপরে কি রক্তপাত করা নয়। জিহাদ মানে কি? চেষ্টা করা। আরে বাবা কি আশ্চর্য দেশে বসবাস করি, কোরআন হাদিসের বই পাওয়া গেল, প্রশাসন আসামি ধরে নিয়ে বলল জিহাদি বই সহ আসামি ধরা পড়িস। তাহলে কোরআন হাদিসের বই যদি জিহাদি বই হয়, তোরা কি মুসলমানের বাচ্চা? কোন রক্তে জন্ম যে কোরআন শরীফেরও জিহাদির বই বানাই দিছিস? অথচ এই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ জিহাদ দিয়ে ভরা। 3 ভাগের 1 ভাগ কি দিয়ে ভরা? জিহাদ দিয়ে ভরা, জিহাদের আয়াত দিয়ে ভরা। বলুন তো আল্লাহ রাসূল উহুদের জিহাদ যুদ্ধ করেনি? বদরের যুদ্ধ করিনি? খন্দক তাবুকের যুদ্ধ করি নাই? সুতরাং জিহাদ করতে হবে। হ্যাঁ, জিহাদের সর্বশেষ অবস্থা হলো তরবারি ধরা। একবার সর্বশেষ, সর্বপ্রথম না, সর্বশেষ অবস্থা কি ধরা? তরবারি ধরা। যখন আর কোথাও কোনো সুযোগ নাই, কাফেরেরা একেবারে নাকের পরে, কানের পরে, ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছে, ঘাড়ে পেশাব করতেছে, সেই পেশাব নাক দিয়ে টপ টপ করে পড়তেছে, ওই সময় আর ঘরে বসে থাকার দরকার নাই, ওই সময় তরবারি নিয়ে রাস্তায় নামো। এটা হলো সর্বশেষ খেলা। আল্লাহ নবী মদিনায় শুরু করেছিলাম, মদিনা দিয়ে। আল্লাহ নবী মদিনায়, ওই মদিনায় রাসূলের শত্রু ছিল 4 গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো কাফের গ্রুপ, আর একটা হলো মুনাফিক গ্রুপ, আর একটা হলো মুসলমানদের ভিতরে কিছু মুসলমান গ্রুপ, আর একটা হলো ইহুদি খ্রিস্টান গ্রুপ। এই 4 গ্রুপ ইসলামের শত্রু ছিল। ওই সময় কাব ইবনে আশরাফ বলে একজন কবি ছিল, রাসূলের বিরুদ্ধে তিনি কবিতা লিখেই যেতেন, রাসূলের বিরুদ্ধে তিনি বিষাদগার করেই যেতেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইতেন যখন রাসূলকে বলা হতো নারী লোভী। কি লোভী বলা হতো? নারী লোভী। যুগে যুগেই সব নবীদের বিরুদ্ধে নারীর টোপ লাগানো হয়েছে। মুসারে ক্ষতি করার জন্য কারণ এক মহিলা ফিট করেছিল, মনে আছে আপনাদের? ওই কারণ বলেছিল যে আমার পেটে, ওই মহিলা বলেছিল আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা হইল মুসা। বনি ইসরাঈলের যুগ থেকে মুসা আলাইহিস সালাম সিরিয়ায় গিয়েছিল, সেখানে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বালাম ইবনে বাউল লেগেছিল।
যুগে যুগেই নবী রসুলদের বিরুদ্ধে এই নারী টোপ লাগানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো নারী লুবি, যদি এত নারী লুবি না হয় তো এত বিয়ে করে কেন? এখনো আমাদের সমাজে কিছু লোক এরকম বলা লোক আছে না, যে রসুল করলে 4টি বিয়ে, রসুল করলে 10টা 11টা বিয়ে, আর তোমাদের বলে 4টি বিয়ে জায়েজ করে দিল। তাহলে রসুল কত নারী লুবি ছিল? রসুল বুড়ি মানুষও বিয়ে করেছে, আবার 6 বছরের শিশু মেয়েও বিয়ে করেছে। তাহলে রসুল কত নারী লুবি ছিল? এ জাতীয় বলা লোক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাব ইবনে আশরাফ তাই বললাম, আল্লাহ নবী আসরের সালাতে আসলেন। আসরের সালাতে এসে নবীর চেহারাটা মলিন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সব সাহাবীরা রসুলের সামনে বসে আছে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, চোখের পানি দেখলে আমাদের দিলে ভালো লাগে না, আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদেন? নবীজি কোনো উত্তর দিলেন না। হযরত ওমর চোখের পানি ফেলায় কান্না দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমরা মদিনার মায়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা ছোট বাচ্চাগুলোরে মদিনার মসজিদে পাঠায় দেয়। মদিনার মসজিদে গেলে রসুল আপনার মুখের দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। আপনি কাঁদতেছেন কেন? চোখের পানি ফেলাচ্ছেন কেন? দয়া করে বলবেন কি? নবীজি কিছুই বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, একই কম্বলের ভিতরে ঘুমায়েছি, আপনার চেহারা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না, বলুন তো আপনার কে কি বলেছে, একটু বলা যাবে কি? নবীজি তাও কিছু বলে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ক্লিয়ার করে না দেন আমরা একজনও ঘরে ফিরে যাব না। নবীজি বলেন, ওমর, নবীজি বলেন, আলী রে, মদিনার একজন কবি আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমি নাকি অনেক নারী লুবি, আমি নাকি মেয়েদের পিছনে সুরসুর করে ঘুরে বেড়াই, আমি নাকি মেয়ে লোক না দেখতে থাকতে পারি না, আমি নাকি মেয়ে লুবি। এবার সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা কে বলেছে, কে লিখেছে? নবীজি বললেন, তার বিরুদ্ধে লড়াই করার মতন আমার এর ভিতরে কোনো মধ্যে মুজাহিদ নাই। যে ব্যক্তি আমার বিরুদ্ধে নারী লুবি লিখেছে তিনি হচ্ছেন কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। সবাই নীরবতা পালন করতেছে। বিরাট শক্তিশালী নেতা, তার বডিগার্ড থাকে 2-5 জন, তার ধারে কাছে যেতে গেলে অনেক লোক পালিয়ে যেতে হয়। যাবার মতন কোনো লোক আমাদের ভিতরে নাই। অনেক দূরে ছিলেন একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ, নাম হলো মুহাম্মদ ইবনে আসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা। পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, কতদিন জানি খাওয়া হয় না, ক্ষুধার কারণে কখনো সোজা হয়ে দাঁড়ায়, কখনো বেঁকা হয়ে পড়ে যায়। এই লোকটি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন 3টা দিন আমার সময় দিবেন, 3 দিনের ভিতরে আমি এর দুনিয়ার থেকে দফা রফা করে দেব। সব কাজ বলো বড় বড় নেতাদের দিয়ে হয় না, কিছু কিছু ক্ষুদ্র মানুষও লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন জোট করা হয়েছিল, যখন আন্দোলন করা হচ্ছিল, তখন যদি এই আন্দোলনকারী যারা ছিল এদের যদি অন্তত আসনগুলো ভাগাভাগি করে দেওয়া হতো, যে তোমার 5টা দেবো, তোমার 10টা দেবো, তোমার 3টে দেবো, তোমার 20টা দেবো, এইসব আমরা সবাই একসঙ্গে আন্দোলন করি, আমার মনে হয় এই ভাঙনটা হইতো না। কিন্তু আমি একা খাবো, ক্ষমতায় আমি একা যাব, তোমাদের কাজ লাগবে না, এখন বুঝো ঠেলা। মসজিদের ইমাম যদি মনে করে আমি বড় লোকদের নিয়ে থাকবো, ইমামতি থাকবে না। কারণ বড় লোকেরা শুধু শুক্রবার নামাজ পড়তে আসে, আর গরিব মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় লোকের পিছনে ঘুরবা, তোমার চাকরি 3 মাসের ভিতরে চলে যাবে, কারণ বড় লোকেরা তোমার চাকরি রক্ষা করতে পারবে না। এই জন্য সবাইকে নিয়ে চলতে হয়। আজকে আমাদের দেশে সবাইকে না নিয়ে চলার কারণেই এই মার খাচ্ছে আমরা। 5 লক্ষ লোক সমাবেশে দেখি উনি মনে করলে রাতারাতি ক্ষমতায় গেছে, এখন ঠেলা বোঝো। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ, মুহাম্মদ ইবনে মাসলামা বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি দেখতে পারি। নবী বললেন, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করে দেখতে পারি। নবীর কাছ থেকে অনুমতি নেবে সব সাহাবীরা চলে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা গরিব মানুষটা নবীর সামনে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
যখন আপনার বিরুদ্ধে ওই বড় নেতা, বিশ্ব নেতা, যার আছে সেনাবাহিনী, যার আছে কি বলে দারোয়ান, যার আছে অস্ত্রধারী বাহিনী, তার মোকাবেলা করতে গেলে সর্বপ্রথম ওর মন আকৃষ্ট করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। আমার মনটা চায় না, তবু আমি বলবো বলে ওর মন আকৃষ্ট করে সুযোগ বুঝে ওর কাল্লা থেকে মাথা আলাদা করব, অনুমতিটা দেন। নবীর বিরুদ্ধে কথা আমি বলবো বলে ওর মন আকৃষ্ট করে ওরে শেষ করব। আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আমালু বিন নিয়াত, তোমার সকল কথা নিয়তের পরে আল্লাহ দেখবে। তুমি তো চাচ্ছ না আমার বিরুদ্ধে কথা বলবে, তারপরে যদি কথা বলে দাও আল্লাহ দেখবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন। একটা দিন সারা রাত কাঁদলেন আর বললেন, আল্লাহ নবীর শত্রু যেন দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। পরের দিন মাগরিবের নামাজের পর রাসূলের কাছ থেকে বিদায় নিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন যেন আমি আপনার শত্রুর চিরজীবনের মতন বিদায় করে দিতে পারি। রাসূল দোয়া দিলেন। সঙ্গে আরো দুইজন লোক নিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা। তৃতীয় হিজরির 14 রবিউল আউয়ালের সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন মধ্যে মুজাহিদ, গরিব মুজাহিদ নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চললেন কাব ইবনে আশরাফের বাড়ি। কারণ কাব ইবনে আশরাফ কার শত্রু? আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ধর্মের শত্রু, দ্বীনের শত্রু। মুহাম্মদ ইবনে মাসলামা চলে গেলেন। বাইরের থেকে ডাক দিচ্ছে, বন্ধু, ও বন্ধু, একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। তুমিও ছিল পৈত্তলিক, আমিও ছিলাম পৈত্তলিক, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু এমন এক নবীর পাল্লায় পড়েছি রে বন্ধু, শুধু বিয়ে করে আর শুধু টাকা চায়। কাব ইবনে আশরাফ বললে, হ্যাঁ আমিও যেটা বলেছি আমার কথা ইয়াও তো একমত। মুহাম্মদ ইবনে মাসলামা বলেছে না, ওর কাবু করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, বলে গেছে না, শুধু বিয়ে করে আর টাকা চায়। কাব ইবনে আশরাফ মুখ বের করে দিয়ে বলতে, কে রে? ছোটবেলায় সেই আমরা একসঙ্গে ঘুরতাম, মনে নাই? হ্যাঁ তাই তো। তো তুই আমার বাড়ি, তুই না মুসলমান হয়ে গেছিস? মুসলমান হয়েছে, কিন্তু মুহাম্মদ শুধু সাদা চায়, টাকা চায়, আর শুধু টাকা নিয়ে বিয়ে করে। তাই ও দলের থেকে বেরিয়ে আসছে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে কয়, বন্ধুরে সেই বুঝলি, কিন্তু অনেক দিন দেরি হয়ে গেছে রে বন্ধু। আগে যদি বুঝতিস চান্দা দেওয়া লাগতো না, টাকা দেওয়া লাগতো না, তা এখন আসলি কেন? ঘটনাটা একটু খুলে বল। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু মুহাম্মাদের দলের থেকে চলে আসবো, কিন্তু মুহাম্মদ আমাদের কাছে কিছু চাঁদা ধরেছে, চাঁদাটা না দিয়ে আসতে পারতেছি না, তাই তোমার কাছে এসেছে, যদি কিছু টাকা দিতে সেই টাকা দিয়ে মুহাম্মাদের দলের থেকে চলে আসতাম। কাব ইবনে আশরাফ বলতেছে, কত টাকা রে বন্ধু? কে আমাদের এই তিনজনের কাছে 350, 150। বলেন তো 150 টাকার তখন দাম ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আমার মালয়েশিয়ায় একটা ভাই চাকরি করে, আজকে ভিডিও কলে কথা হচ্ছিল। ও ওখান থেকে 1 টাকা পাইলে আমার দেশের 27 টাকা সমান ও দেশের 1 টাকা। ও দেশের 1000 পাইলে এ দেশের 27,000 পায়। আমি বললাম টাকার মান আর কি, আর কুয়েতের টাকা সমান আমাদের দেশের টাকা কত বলেন তো? হ্যাঁ কত? মানে 1054,000? না 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 না, আমাদের দেশের 1 টাকা 271, তাহলে 200-300 টাকা। 1 টাকা সমান আমাদের দেশের 300। ওই ভাই বলতে 400, তাহলে কত টাকা চিন্তা করে টাকার মান। তখনকার মান আর এখনকার মান এক নেই। 350, 150 টাকা যদি দাও নবীর দরবার থেকে ফিরে আসবো। এবার কাব ইবনে আশরাফ ছিল অত্যন্ত নারী লোভী, নারী ছাড়া কিছুই বুঝতেন না। সেদিন দেখলাম ওই যে রাঙ্গামাটির এক নেতা, ফেসবুকে যে দেখবেন রাঙ্গামাটির এক নেতা অল্প বয়সী এক নারী সহ ধরা পড়েছে, আবার তিনি টিকিটও পেয়েছে। আসলে এই দলের ভিতরে চোর, ডাকাত, লুচ্চা, বেড়া ভাঙা, পরের টাকা আত্মসাৎকারী ছাড়া এই দলের ভিতরে কোনো ভালো লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, কাব ইবনে আশরাফ বললেন, বন্ধু টাকা 150 টাকা দিতে পারে, কিন্তু নারী দিতে হবে।
কোন নারী দেব? কয় তিনজনের তিনটে বউ দেবা, যতদিন টাকা শোধ না করতে পারো ততদিন আমি যেভাবে ব্যবহার করবো সেইভাবেই হবে। তিন মুসলমান বলছে বন্ধুরে তাই কি হয়? এই বুড়ো বয়সে আমার বুড়ি তোর বাড়ি, আর তুই যে জন বেটা, আমার বুড়ি তো শেষ হয়ে যাবে। কয় তাহলে টাকা দেবো না, তাহলে যুবতী মেয়েই দাও। নাউজুবিল্লাহ, তোর বয়স ওই, তোর বয়স যা আমার বয়স তাই, আর আমার মেয়ে তোর কাছে দেবো। কই ও ছাজে, ও খাটে। এখন তাই খেটতেছে, জোরে বলেন ঠিক নেবে ঠিক। 70 বছরের বুড়ি নট্টি, 70 বছরের বুড়ো নট্টি মারে না, ও 18 বছরের ছুরি নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়ে। ওরাই রাজনীতি করে, আর বৈধ বউ নিয়ে মামুনুল হক আবাসিক হোটেলে গিয়ে বছরের পর বছর জেল খেটে বসতেছে। আলেমদের চোখের পানি দেখলে গাছের পাতা ধরে, কিন্তু এই জালেমদের মনে একটুও মায়া হয় না, একটু দয়া হয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক। আজকের কিছু কথা বাদ থাকবে, সব কথা আজকে বলা হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, পাশে 2টা মাহফিল আছে জানেন আপনারা। 5 তারিখে আছে পীরব শিবগঞ্জের ভিতরে, আর আগামী 8 তারিখ আছে, সেটা হচ্ছে বরঙ্গাশনী। বরঙ্গাশনী আয়তুন্নেসা হাফিজিয়া কওমি মাদ্রাসা। যদি মাহফিল দুটো করা যায়, যে কথাগুলো আজকে বলা গেল না ও কথাগুলো ওই দিন হবে ইনশাল্লাহ। তবে আজকে যে ওয়াজটা শুরু করেছি এটা বন্ধ রাখবে না ভাই, উঠলে হবে না। আমি কিন্তু এই ওয়াজ বন্ধ করবো না, কারণ এই ওয়াজ আপনারা জানেন বিবির পুকুরে লোহাজাল যেটা করেছিলাম এখানে সেটা হয়নি, আবার এখানে যেটা হচ্ছে ওইখানে হবে না, আবার ওখানে যেটা হবে ওখানে সেটা হবে না। এক একটা বিষয়ের পরে কথা বলি প্রতি মাহফিলে আমি ইনশাল্লাহ। এই জন্য আজকে যদি মনে করেন যে আজকে থাক ওই দিন শুনবো, ওই দিন শুনবেন, কিন্তু আজকের গুলো শোনা যাবে না। এই জন্য আমরা আর 10 থেকে 12 মিনিট কথা বলবো, এই 12টা মিনিট সময় দেওয়া যাবে না, যাবে না। এই 12টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় ঝড় বৃষ্টি আসুক, এই 12 মিনিট ময়দান ছাড়া যাবে না। আল্লাহ সবাইকে দিনের খাতিরে কবুল করুক। যারা আগে যাচ্ছে টাকাটা নিয়ে যাইয়েন, যারা আগে যাচ্ছে মোনাজাতের আগে টাকাটা নিয়ে যাইয়েন আমার এখান থেকে। মান্যতের টাকা আপনার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুগণ, মেয়ে বন্ধক থাও, মেয়ে বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন তা হয় না, তাহলে কি করবা? তরবারি বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন তরবারি বন্ধক থবার নিয়ত করেছি, তরবারির জন্য তৈরি হও, তবে তোমার সঙ্গে দেখা না করে তরবারি দেই কি করে? মোহাম্মদ ইবনে মাসলামা বাইরে, কাব ইবনে মালিক, কাব ইবনে আশরাফ বলতেছে ভিতরে ঢোকো। কাব ইবনে আশরাফ ভিতরে ঢুকে গেলেন। 3 বন্ধু কথা বলতেছে, 3 বন্ধু কথা বলতেছে। কাব ইবনে আশরাফ কথা বলতেছে, মোহাম্মদ ইবনে মাসলামা কথা বলতেছে। কাব ইবনে আশরাফ ছিলেন সবচেয়ে দামি আতর ব্যবহার করনেওয়ালা, কারণ সবার কিন্তু আতর ভালো লাগে না, আবার সবাই আতর ভালো লাগে। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের বগুড়ায় আমার একজন ভাই আছে, প্রতি মাহফিলে একটা করে আতর দেয়। এই হবে সে এই আতর দেয় নূর আলম না আলামিন আছে সামনে বসে। এই আতর কিন্তু সবাই ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল 3টে জিনিস ভালোবাসতেন। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে সতী স্ত্রী, যেমন তেমন স্ত্রী না, 3 নম্বর নামাজ। এই জন্য আতর ব্যবহার করা, আতর পছন্দ করাও কিন্তু নবীর সুন্নাত। বন্ধুগণ, কাব ইবনে আশরাফের চুলির ভিতরে, গায়ের ভিতরে এত দামি আতর থাকতো, যে দামি আতর অন্য কেউ ব্যবহার করতে পারতো না। 3 জন যে এবার ওই মাথার চুলির থেকে, গাত থেকে আতরগুলো যখন নিষ্কাশন করতেছিল 3 মুসলমান, এবার বলতেছিল বন্ধু তরবারি নিচে আছে, চলো তরবারি নিচে গিলে দিয়ে দেব। তখন যখন কাব ইবনে আশরাফ ওই 3 জন মুসলমানের সঙ্গে চলে আসতেছে, তখন স্ত্রী বলতেছে স্বামী যেও না, আমি যেন রক্তের গন্ধ পাচ্ছি। এতিন হুজুর মনে হয় তোমারে জ্যান্ত রেখে চলে যাবে না। এই 3 হুজুর এই যে কথাবার্তা শুনে বুঝতেছি এরা তোমার কাল্লা নিয়ে যাবে। কাব ইবনে আশরাফ বলছে পেটনির বাচ্চা বাচ্চা চুপ কর, এরা আমার বন্ধু,
বিপদে পড়লি আপন লোক উপদেশ দিলি কাজে লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? বোঝো বাংলাদেশের যারা বিপদগামী লোক, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের কল্যাণ চাই। কথা বলেন ঠিক না ঠিক? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যারা মেরেছিল, ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, যারা মেরেছিল তারাই এখন তোমাদের বন্ধু, আর আমরা যারা তোমাদের পাশে ছিলাম তারাই এখন শত্রু হয়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বন্ধু চিনতে শিখতে হবে। স্ত্রী বলতেছে স্বামী যাও না, গিলেই কিন্তু তোমার ওরা কাল্লা আলাদা করে ফেলবে। কে ঠোরে কার কথা? মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য ময়দানে নেমে আসলো। ময়দানে নেমে এসে তিনজন আসতেছে, আর কাব ইবনে আশরাফ আসতেছে। এবার কাব ইবনে আশরাফ নিচে নামবে। নিচে নামার পরে কি ফয়সালাটা হয় ওটা আমি বলতেছি, 2 মিনিট সময় লাগবে। তার আগে কোরআনের আয়াতটা শেষ করে দেই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের মিল্লাতের পরে, ইব্রাহিমের দলের পরে, ইব্রাহিমের ধর্মের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমরা যে মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম। নাম রেখেছেন কি? কে? ইব্রাহিম। ইব্রাহিম হলো আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এখনো তোমাদের নাম হলো মুসলমান, যাতে করে তোমরা আগেও সাক্ষী থাকতে পারো, পরেও সাক্ষী থাকতে পারো। সুতরাং তোমরা ইব্রাহিমের উত্তরসূরি, তোমাদের ডিউটিটা আমি আল্লাহ বলে দিচ্ছি। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই বিশাল জনগোষ্ঠী আজ শুনলেন, এবার পকেটে করে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন সেটা আল্লাহ বলতেছে। ফাকিমুস সালাত, সবার শেষে নসিহত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার নির্দেশ? কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আজকের থেকে আমরা এই মাহফিল থেকে এখনই শপথ নেব, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। নারী পুরুষ মা বোনদের হাতে পায়ে ধরে বলি, আমি কোনো না কোনো মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখেছি। আব্বাজানদের বলি, আপনাদের মতন আমার একজন বাবা ছিল, তিনি আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাচ্ছে। যারা আমার সমবয়স্ক ভাই আছো তাদেরকে বলি, তোমরা আমার ভাই। যারা আমার ছোট আছো, যারা ছোট সন্তানের মতন, তাদেরকে বলি, তোমাদের বাবা সমতুল্য আমি। সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। আল্লাহ রসুল বলেছেন, বাইনা লাভ দেওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? জোরে বলেন সেটা কি? তাহলে আজকে কি এই মজলিসে এই হাজারো জনতাকে নিয়ে শপথ করতে পারি, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো, এই শপথের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, তাবলিগ করি, ফুরফুরা করি, হেফাজত করি, যাই করি না কেন, আজান হলে যেন ওক্তে নামাজ পড়তে পারি, মসজিদ যেতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন, আমিন, আমিন। তাহলে 1 নম্বর আল্লাহর আদেশ হচ্ছে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দিতে হবে। আর সর্বশেষ বক্তব্য হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে একতাবদ্ধভাবে ধরতে হবে সবাই মিলে। আর সবাই মিলে যে কাজটা করা হয় সেই কাজটার নাম কি বলেন তো? জামাত। সেই কাজটার নাম কি? হ্যাঁ মুসলমান বলেন, স্পষ্ট করে বলেন, সেই কাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই কাজটার নাম কি? তাহলে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাজ করতে পারে কি কোনো মৌলবীর ফতোয়া? এটা কোনো হুজুরের ফতোয়া? কে ফতোয়া দিয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে একত্রিতবদ্ধ হয়ে ধরো। আর একত্রিতবদ্ধ হয়ে ধরার নাম হলো জামাত। কি নাম? জামাত। হুয়া মাওলাকুম। এই কাজগুলো করতে গেলে তোমাদের পরে বিপদ আসবে, মুসিবত আসবে। তবে জেনে রেখো, যতই মুসিবত আসে তোমাদের মাওলা হলো রব। আমার রব তোমার রব একই রব। কথা বলেন ঠিক না বেঠিক? ফানেমান মাওলা, তিনি তোমাদের উত্তম রব। নেমান নাসির, আর তিনি তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কয়জন? 3 জন। কাব ইবনে আশরাফ আসতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা মাথার তেল নিলেন,
তারপরে তরবারি নিয়ে নিচে আসলেন, তরবারিগুলো জমা দেবে। এই সময় মাথাটা একটু নিচে করে মুহাম্মদ ইবনে মাসলামা তিনজন সঙ্গী নিয়ে বললেন, ধর, ইসলামের দুশ্মনকে ধর। 3 বাঘের বাচ্চা ধরলো, জমিনের পরে সবাই রেখে কাল্লাকড়া কেটে নিয়ে নবীর দরবারে মাঝরাত্রি চলে গেছে। আল্লাহ নবী তখনও সেজদায় পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে একটু মাথা উঁচু করলেন, উঁচু করে দেখে বাইরের থেকে আওয়াজ শোনা যাচ্ছে। মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিরদুশমনকে চিরতরে বিদায় দিয়ে এসেছি। নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা গেছো বাঘের সঙ্গে যুদ্ধ করতে, আর আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, তোমার ক্ষুদ্র কিছু মানুষ কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আল্লাহ তুমি ওদের বিজয় দিয়ে ঘরে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। তাহলে একা একা ময়দান দখল করা যাবে না, রহমত লাগবে কার? আরো জোরে বলেন, রহমত লাগবে কার? আমরা আল্লাহর রহমত নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আগামী 2টা মাহফিলে দাওয়াত দিয়েছি আপনাদের, কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলে হাজারো লোক দাওয়াত করে নিয়ে যাবেন, একা একা যাবেন না, আরো লোক দাওয়াত করে নিয়ে যাবেন। আল্লাহ যেন সেই পরিবেশ কবুল করে, মাহফিল দুটো যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাহফিল কর্তৃপক্ষ কই আছেন? আমাদের সেই কই? ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই মঞ্চে আসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ হাজারো নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে 2 ঘন্টার বেশি সময় ধরে ধরে কথা বলেছি। কথা শেষ করে হাজারো মুসলমানদেরকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মসজিদকে টিকায় রাখার জন্য কষ্টবর্জিত পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মাটি বুকের ভরে করে নিয়াম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে। যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলোর আল্লাহ তুমি মাফ করে দাও। আমার প্রিয় ইলিয়াস ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করে আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো। একজন শিক্ষিত মানুষ, আল্লাহ রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক এই সেম তাকি ভাই, তিনি এই মসজিদে জমিদান করেছেন। আল্লাহ তাআলা তার এই জমিদানটা তুমি কবুল করে নাও। বিনিময়ে তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই থানার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তিনি এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, থানা প্রশাসন সহযোগিতা করেছে, এমপি পদপ্রার্থী আর একজন ভাই তিনিও সহযোগিতা করেছে, যারা কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ, কিয়ামতের দিন কোরআন যখন আল্লাহর জান্নাতে যাবে, সকলকে নিয়ে জান্নাতে যেতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ মাহফিল শুনতে এসেছে, সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ, এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল বাবু, হয়তো আর এই এলাকায় মাহফিল নাও হতে পারে। যদি এই মাহফিল শেষ মাহফিল হয়, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাই দিও মাওলা। আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের ইন্তজাম করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা কবুল করে নাও। এই ইউনিয়নের চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ উপজেলা চেয়ারম্যানকে তুমি কবুল করো, থানা প্রশাসনের ভাইরা আল্লাহ তাদের বিবি বাচ্চা রেখে কোথার থেকে কোথায় এসে ডিউটি করছে, আল্লাহ তাদের পরিবারগুলোর তুমি হেফাজত করে নাও। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমাদের দেশটারে শান্তিতে পরিপূর্ণ করে দাও আল্লাহ।
দেশের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও, যাতে করে মিলেমিশে থাকতে পারি। দয়া করে দোয়াগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।